অন্যদিকে অনুরূপ জীবন বাঁচিয়ে তাহেরার কাছে চলে আসে। মা, মা আমাকে বাঁচাও। তাহেরা বলল, কি হয়েছে, এভাবে হাঁপাচ্ছিস কেন? সবকিছু আমাকে খুলে বল। এরপর অনুরূপ তাহেরাকে সবকিছু খুলে বললে তাহেরা কষে একটি থাপ্পড় দিয়ে বলে, ছি ছি ছি, তুই আমার ছেলে, ভাবতেই ঘৃণা লাগতেছে আমার। সামান্য আত্মার সঙ্গে পেরে উঠলি না। আর অহনাকে তোর ভালো লাগে, আমাকে বলতি, তোরে বিয়ে দিতাম। অনুরূপ বলল, মা, অহনা আমাকে ভালোবাসে না, আমাকে ঘৃণা করে, আর একটু পরে ও হাসিবকে জীবিত করবে। তাহেরা বলল, চল আমার সাথে, দেখি কার এত বড় সাহস আমার ছেলেকে আক্রমণ করে। এই বলে দুজনেই সেই জঙ্গলের কাছে এসে যখনই প্রবেশ করতে যাবে ঠিক তখনই গায়ে আগুন লেগে যায়। অনুরূপ বলল, কি ব্যাপার মা, আগুন লাগলো কেন, কাহিনী কি? তাহেরা বলল, এই জঙ্গলে ফজরের আগে কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশ করে তাহলে এর আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। অনুরূপ বলল, কিন্তু মা, এত সময় আমাদের হাতে নেই, কিছু একটা উপায় বের করো প্লিজ। তাহেরা বলল, আমি চেষ্টা করতেছি। কথাটি বলেই তাহেরা মন্ত্রপাঠ করতে লাগলো। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করার পরে এইবার যখন তাহেরা ঢুকার চেষ্টা করলো, খুব সহজেই ঢুকে গেল। তাহেরা এবং অনুরূপ অহনাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ক্লান্ত, কারণ আত্মাগুলি তাহেরাকে মায়াজালে ফেলাই দিছে। তাহেরা কিছুই বুঝতে পারছে না। প্রায় 2 ঘন্টা পরে হঠাৎ করেই তাহেরা অহনাকে খুঁজে পায়। তাহেরা কাছে গিয়ে বলে, অনেক জ্বালিয়েছিস আমাকে, এখন তোর সময় ঘনিয়ে এসেছে। কি ভেবেছিস এখানে আমি আসতে পারবো না, তোকে ধরতে পারবো না, তুই লুকিয়ে থাকবি? অহনা বলল, তাহেরা, আমি তোর কোনো ক্ষতি করব না, তুই এই জঙ্গল ছেড়ে চলে যা, আমি এই জঙ্গলে বসবাস করব। তাহেরা হাসতে হাসতে বলল, তুই চাইলেও আর এই জঙ্গলে থাকতে দিব না, এখন থেকে তুই আবার আগের মতো করেই আমার সঙ্গে থাকবি। আগে অব্রর বউ ছিলি, এখন অনুরূপের বউ হবি, বুঝলি? অহনা বলল, এটা কখনো সম্ভব না, প্লিজ আমাকে যেতে দিন, না হলে হাসিবকে বাঁচাতে পারবো না। এই জবা ফুলের রস হাসিবের গায়ে দিতে হবে। তাহেরা বলল, অনুরূপ, অহনাকে নিয়ে চল, আজ রাতেই তোদের বিয়ে দিব আমি। অহনা বলল, অনুরূপ, এমন করিও না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। কে শোনে কার কথা? অনুরূপ তাহেরার কথা শোনা মাত্রই অহনাকে বন্দি করে ফেলে এবং সঙ্গে করে নিজ স্থানে নিয়ে আসে। অহনা আবার চিৎকার করে সেই আত্মাদের ডাকতে থাকে, কিন্তু এবার কোনো আত্মাই আসে না। তাহেরা বলল, ডেকে লাভ নেই, ওরা সবাই আমাকে ভয় পায়, বুঝলি? অহনা বলল, অনুরূপ, প্লিজ ছেড়ে দাও, আমাকে নতুন করে বাঁচার অধিকার দাও। অনুরূপ বলল, নতুন করে বাঁচার অধিকারই দিব, চলো, আজ তুমি আমার বউ হবে। এই কথা বলে অনুরূপ একটি মসজিদের ইমামকে ডেকে নিয়ে এসে জোরপূর্বক অহনাকে বিয়ে করে ফেলে। অহনা দু চোখে বৃষ্টি নামলো, অঝর পানিতে পড়তেই আছে। ওহে আমার বউ, কান্না করিও না, এখন আমাদের মধুময় ভালোবাসা আদান প্রদান করার সময়। তাহেরা বলল, অনুরূপ, এভাবে হবে না, অহনাকে নিয়ে রুমে যা, আমি বাহির থেকে দরজা বন্ধ করতেছি। তাহেরার কথাটি শোনা মাত্রই অনুরূপ অহনাকে নিয়ে রুমে প্রবেশ করে। রুমে এসেই পাগল কুত্তার মতো অহনার উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে অহনা নিজের রূপে চলে আসে, যাকে দেখা মাত্রই অনুরূপ থরথর করে কাঁপতে লাগে। অনুরূপ বলল, এই আপনি কে? মেয়েটি বলল, কেন, আমি তোমার বিয়ে করা বউ অহনা, নিজের বউকেই ভুলে গেলে? অনুরূপ বলল, না, তুমি অহনা হতে পারো না, বলো অহনা কোথায়? মানুষটি হাসতে হাসতে বলে, অহনাকে হাসিব জাগিয়ে তুলতেছে জঙ্গলে, হয়তো এতক্ষণে হাসিব জীবিত হয়েই গেছে। অনুরূপ বলল, তাহলে তুই কে বল? কথাটি বলেই মামা বলে চিৎকার করে অনুরূপ। তাহেরা ছেলের আত্মনাদ শুনে দৌড়ে রুমে প্রবেশ করে। রুমে ঢেকে দেখে অহনা নেই, অহনার স্থানে মাথা কাটা একটি মানুষ। তাহেরা বলল, অনুরূপ, এটা আবার কে, আর অহনা কোথায়? অনুরূপ বলল, মা, আমাদের বোকা বানানো হয়েছে, এই মাথা কাটা মানুষটি অহনার রূপে আমাদের ধোকা দিয়েছে, আর সত্যিকার অহনা এখনো জঙ্গলেই আছে। তাহেরা বলল, কি? অনুরূপ বলল, হ্যাঁ, ও হাসিবকে জাগিয়ে তুলতেছে। তাহেরা বলল, অনুরূপ, অহনা যদি হাসিবকে জাগিয়ে তোলে তাহলে আমরা শেষ, তাড়াতাড়ি চল জঙ্গলে। তাহেরা জঙ্গলে এসে দেখে হাসিব জীবিত হয়ে অহনাকে কিস করতেছে, ভালোবাসা আদান প্রদান করতেছে। যা দেখে অনুরূপ চিৎকার দিয়ে বলে ওঠে, হাসিব, অহনাকে ছেড়ে দে, অন্যথায় আবার তোকে মেরে ফেলবো আমি। হাসিব বলে উঠল, তোর সাহস থাকলে আয়, দেখি তোর শরীরে কতটা অলৌকিক শক্তি রয়েছে। অনুরূপ হাসতে হাসতে বলল, আমাকে চ্যালেঞ্জ দিস, তুই তো আজ শেষ। এটা বলেই অনুরূপ হাসিবকে আক্রমণ করতে যাবে। তার আগে হাসিব খুবই ভয়ঙ্কর ভাবে অনুরূপকে আক্রমণ করে। মুহূর্তেই অনুরূপ দূরে ছিটকে গিয়ে পড়ে। তাহেরা বেশ অবাক হয়, কারণ এতদিন যেটা ভেবে এসেছে আর সেটাই হচ্ছে।
অহনা বলল, হাসিব, অনুরূপকে শেষ করে দাও। ও আমাকে অনেক আঘাত করেছে, নির্যাতন করেছে, তুমি ওকে ধ্বংস করে দাও প্লিজ। হাসিব বলল, নিশ্চয় ধ্বংস করব, তুমি দেখতে থাকো। এ কথা বলে আবার অনুরূপকে একের পর এক আঘাত করতে থাকে। হাসিবের এমন আঘাত সহ্য করতে না পেরে অনুরূপ বলে ওঠে, মা আমাকে বাঁচাও, আমি আর পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। ছেলের এমন কান্না দেখে তাহেরা যখনই বাঁচাতে যাবে, এমন মুহূর্তে জঙ্গলের সব আত্মা তাহেরাকে আক্রমণ করে। একদিকে হাসিবের আক্রমণ, অন্যদিকে আত্মাদের আক্রমণ। এটা যেন কোনোভাবেই তাহেরা নিতে পারছে না, তবুও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আক্রমণ প্রতিরক্ষা করে। এভাবে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হাসিব অনুরূপকে মেরেই ফেলে। তাহেরা কিছুই করতে পারছে না, আজ যেন তাহেরা শক্তিহীন হয়ে গেছে, তার কোনো অলৌকিক শক্তি কাজ করতেছে না, নিজেকে আজ নিরসঙ্গ লাগতেছে। অনুরূপকে মেরে ফেলে হাসিব বলে ওঠে, আত্মারা তোমরা চলে যাও, আমি তাহেরাকে সাহায্য করতেছি। হাসিবের এরূপ কথা শোনা মাত্রই সব আত্মা নিমিষেই হারিয়ে যায়, আর এই সুযোগে তাহেরাও পালিয়ে যায়। তাহেরার পালানো দেখে হাসিব আবার বলে ওঠে, তাহেরা, তোর সাহস থাকলে ফিরে আয়, তোর ছেলের মতন তোকেও শেষ করে দেই। মাটির নিচ থেকে আওয়াজ আসে, হাসিব, আমি আসবো, খুবই ভয়ঙ্কর ভাবে আসবো। আমার ছেলেকে মেরে ফেলেছিস, আমি প্রতিশোধ নিবই, অপেক্ষায় থাক। হাসিব বলল, তোর জন্য আমি সব সময় অপেক্ষায় থাকবো, যখন ইচ্ছা আমার সামনে আসিস। তাহেরা বলল, হ্যাঁ আমি আসবো তোদের ধ্বংস করতে। হাসিব বলল, ঠিক আছে। এরপর অহনার দাদিমা রুম থেকে বেরিয়ে এসে বলে, হাসিব, অহনা, তোরা রুমে আয়, তোদের বিয়ের জন্য সব প্রস্তুত, এখন শুধুমাত্র 3 কবুলের অপেক্ষা। কথাটা শোনা মাত্রই অহনা এবং হাসিব মুচকে হেসে দেয়। দাদি বলল, হয়েছে, লজ্জা পেতে হবে না, বিয়ের আগেই যে সব করলি একটু আগে। দাদিমার এমন কথা শুনে অহনা বলে ওঠে, দাদিমা, দয়া করে এইসব বলিও না, অনেক লজ্জা লাগতেছে। দাদি বলল, ওরে আমার লজ্জাবতী, আয় রুমে আয়। এরপর হাসিব অহনা রুমে গিয়ে দেখে বিয়ের জন্য সবকিছু প্রস্তুত, এখন শুধুমাত্র কবুল বলার বাকি। দাদি, আমাদের বিয়ে পড়াবে কে? এখানে তো কেউ নেই। অহনার দাদি বলল, তোদের বিয়ে জিন পড়াবে, আর সাক্ষী থাকবো আমি। কথাটা শেষ হতে না হতেই একজন বৃদ্ধ লোক হঠাৎ করেই ঘরের ভিতরে উপস্থিত হয় এবং অহনার দাদিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। অহনার দাদি বলল, ওয়ালাইকুম আসসালাম। রহিম, কেমন আছো তুমি? রহিম বলল, হ্যাঁ দাদিমা, ভালো আছি, চলো এখন বিয়ের বাকি কাজটা শেষ করি। কথাটি বলেই হাসিব এবং অহনার বিয়েটা সম্পন্ন করিয়ে দেয়। বিয়ের পর আজ থেকে তোমরা স্বামী এবং স্ত্রী। অহনা বলল, আলহামদুলিল্লাহ, এই দিনটির জন্য অনেক অপেক্ষা করছি। হাসিব বলল, তাই বুঝি? অহনা বলল, হ্যাঁ, এই দিনটির জন্য আমি অনেক কষ্ট করেছি, আজ কষ্টের ফল তুমি। অহনার দাদি বলল, এই তোরা এইসব গল্প পরে করিস, আজ তোদের বাসর ঘর, দুজনে একটু রোমান্স কর, আমি বাইরে গেলাম। অহনা বলল, দাদিমা তুমি আবার? দাদিমা বলল, আচ্ছা আচ্ছা, আর বলবো না। কথাটি বলেই বাইরে চলে যায়। দাদিমা বাইরে যাওয়া মাত্রই হাসিব অহনার হাতটি ধরে বুকে টেনে নেয়। তখন অহনা লজ্জা সুরে বলে, এই কি করতেছো, ছেড়ে দাও আমাকে, দাদি দেখে ফেলবে তো। হাসিব হাসতে হাসতে বলল, দাদিমা আসবে না, একটু আগে দেখলে না দাদিমা কি বলল? অহনা বলল, ধ্যাত। হাসিব বলল, ধ্যাত বললে হবে না, আজ তোমাকে ভালোবাসা দিয়ে পাগল করে দিব, তুমি আজ আমার ভালোবাসায় পাগল হয়ে যাবে। অহনা বলল, ওরে আমার মহারাজা, তাই বুঝি? দেখবুনি কতটা ভালোবাসা দাও আমাকে। অহনার কথাটি শেষ হতে না হতেই হাসিব অহনার ঠোঁট দুটি নিজের ঠোঁটের সঙ্গে এক করে দেয়। এ যেন এক মধুর চেয়ে মিষ্টি ভালোবাসা। বেশ কিছুক্ষণ কিস করার পর অহনার গলায়, ঘাড়ে, ঠোঁটে স্পর্শ দেয়। মুহূর্তেই অহনার শরীরের লোম দাঁড়িয়ে যায়। হাসিবের এমন ভালোবাসায় অহনার যেন বেশ ভালোই লাগতেছে, এমন অনুভূতি আগে কখনো হয়নি। অহনা বলল, এই হাসিব, ছেড়ে দাও না, তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে যাচ্ছি তো। হাসিব বলল, হ্যাঁ, তোমাকে তো পাগল করতেই চাই। জানো অহনা, তোমার এই চুলের ঘ্রাণ আমাকে পাগল করে দিচ্ছে, মনে হচ্ছে ভালোবাসা যেন 1000 বছর আগে থেকেই পরিকল্পিত। অহনা বলল, ওরে আমার রোমান্টিক স্বামী, তুমি এতটা রোমান্টিক? হাসিব বলল, এত সুন্দরী একটা বউ ঘরে রয়েছে, আমি রোমান্টিক না হয়ে পারি? অহনা বলল, সত্যি আমি সুন্দরী? হাসিব বলল, হ্যাঁ, তুমি আমার চোখে বিশ্ব সুন্দরী, তোমার চেয়ে সুন্দরী আমি কাউকে দেখি নাই। আই লাভ ইউ বউ। অহনা বলল, আই লাভ ইউ টু জামাই। এরপর হাসিব ধীরে ধীরে অহনার শরীর থেকে, থাক আর গভীরে না যাই, আপনারাই বুঝে নেন এখন কি হবে। তো পরের দিন সকালবেলায় অহনা হাসিবের বুকে মাথা রেখে ঘুমিয়েছিল। এমন মুহূর্তে বাইর থেকে আওয়াজ আসে, এই তোরা দুজনের কি বাসর হলো?
নাকি এখনো চলতেছে? অহনা বলে ওঠে, দাদি উঠতেছি, 10 মিনিটের মধ্যে আর একটু অপেক্ষা করো। অহনার দাদি বলল, হ্যাঁ উঠে পড় তাড়াতাড়ি, এখন যে অনেক দায়িত্ব তোদের। প্রায় 10 মিনিট পর অহনা এবং হাসিব রুমের দরজা খোলা মাত্রই অহনার দাদি 2 গ্লাস রক্ত খেতে দেয় দুজনকে। মুহূর্তে অহনা প্রশ্ন করে, দাদি এইসব কি? আমাদের রক্ত খাইতে দিচ্ছ কেন? অহনার দাদি বলল, বেশি কথা বলিস না, রক্তটুকু খেয়ে নে, এর কারণ অন্য দিন বলবো। অহনা বলল, এখন বলো না প্লিজ। অহনার দাদি বলল, বেশি কথা বলিস না, তোকে যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি খেয়ে নে দুজনে। দাদির কথায় হাসিব ও অহনা দুজনেই রক্ত খেয়ে নেয়। রক্ত খাওয়ার কিছুক্ষণ পরে অহনা অনুভব করলো তার শরীরে অপরিকল্পিতভাবে কিছু পাখা গজাচ্ছে। এই সম্পর্কে দাদিকে বললে দাদি বলে, শোন, এটা হচ্ছে 275 বছর পুরনো একটি মৃত পরীর রক্ত। এখন তোদের শরীরে পরীর মতো পাখা গজাবে। তোরা যদি কখনো সমস্যায় পড়িস তাহলে খুব সহজেই উড়ে উড়ে পালিয়ে আসতে পারবি, বুঝলি? অহনা বলল, সত্যি বলতেছো দাদি? আমি এবং হাসিব পরীর মতো উঠতে পারবো? অহনার দাদি বলল, হ্যাঁ অবশ্যই পারবি। ভেবেছিলাম তোর বাবা এবং মাকে এই রক্ত খাওয়াবো, কিন্তু তার আগেই তাহেরা তোর বাবা মাকে শেষ করলো। অহনা বলল, তুমি চিন্তা করো না দাদি, আমি সবাইকে বাঁচাবো, সঙ্গে তোমাকেও। এই জঙ্গলের হাত থেকে মুক্তি করবো ইনশাল্লাহ, তুমি শুধুমাত্র অপেক্ষা করো। অহনার দাদি বলল, জানি তোর প্রতি আমার বিশ্বাস আছে। শোন, হাসিবকে নিয়ে রুমের ভিতরে যা, আর সারাদিন সারা রাত তোদের শরীরে অনেক পরিবর্তন হবে। অহনা বলল, ঠিক আছে। অহনার দাদি বলল, আমি এক স্থানে গেলাম, তোরা দুজনে কিন্তু একটু সাবধানে থাকিস, তাইরা যে কোনো সময় আসতে পারে। পাশ থেকে হাসিব বলে উঠলো, দাদি তুমি চিন্তা করিও না, আমি আছি, তাহেরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আচ্ছা এখন তুমি কোথায় যাবে? অহনার দাদি বলল, এখন বলবো না, কাল সকালে এইসব কিছু বলবো, তোরা ঘরের ভিতরে যা, না হলে সূর্যের আলোতে সমস্যা হবে। অহনা বলল, হ্যাঁ দাদি যাচ্ছি। এরপর হাসিব এবং অহনা রুমে এসে শুয়ে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ হাসিবের শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়, এ যেন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। হাসিব বলল, অহনা আমি আর পারতাছি না, আমার শরীর প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে, এই কষ্ট সহ্য হচ্ছে না। অহনা বলল, জান একটু কষ্ট করো, সবকিছু ভালো হয়ে যাবে। হাসিব বলল, অহনা সত্যি পারতেছি না, ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরেই যাব। অহনা বলল, এভাবে বলিও না, তোমার কিচ্ছু হলে আমার কি হবে বলো? এছাড়া দাদিমা আমাদের ভালোর জন্যই রক্তপান করিয়েছেন। হাসিব বলল, হ্যাঁ সেটা তো অবশ্যই। এরপর সেই দিন এবং সেই রাত অনেক কষ্টের মধ্য দিয়ে পার করেন হাসিব ও অহনা। পরের দিন সকালবেলায় অহনার দাদি চলে আসে। কি ব্যাপার, তোদের দুজনের চোখ লাল হয়ে আছে কেন? রাতে ঘুম হয়নি বুঝি? অহনা বলল, দাদিমা হাসিবের অনেক কষ্ট হয়েছে, তবে এখন ঠিক আছে আমরা। অহনার দাদি বলল, তোদের পিছনে কি সম্পূর্ণ পাখাই গজিয়েছে? অহনা বলল, হ্যাঁ সম্পূর্ণটাই গজিয়েছে, এখন কিভাবে কি করব সেটা বলো। অহনার দাদি বলল, তোরা যখন বিপদে পড়বি তখন শুধুমাত্র অনুভব করবি, আমি এখন উঠতে চাই এবং এই স্থান ত্যাগ করতে চাই, মুহূর্তেই পরীর মতো উড়ে উড়ে অন্য স্থানে চলে আসবি। অহনা বলল, ও সত্যি? তাহলে আমি একটু চেষ্টা করি। অহনার দাদি বলল, হ্যাঁ। অহনা মনে মনে বলে, আমি উড়ে বেড়াবো। সঙ্গে সঙ্গে অহনা আকাশে উঠতে থাকে, এটা যেন বিশ্বাসই হচ্ছে না কোনোভাবে। অহনার দাদি বলল, অহনা অনেক উড়েছিস, নিচে আয়, তোদের দুজনের একটা কাজ দিব। অহনা কাছে এসে বলে, হ্যাঁ দাদি বলো, আমাকে কি করতে হবে? অহনার দাদি বলল, তোর বাবা মাকে বাঁচাতে হলে শ্মশান থেকে মৃত ব্যক্তির ছাই আনতে হবে, সেটা আজ রাত 12টার মধ্যেই। আর একটি ভালো কথা হচ্ছে, আজ একটি মহিলা মারা গিয়েছে, একটু পরে পুড়িয়ে ফেলবে। অহনা বলল, এটা কোনো ব্যাপার হলো, আমরা নিয়ে আসবো, চিন্তা করিও না। অহনার দাদি বলল, যতটা সহজ ভাবতেছিস এই কাজটি এতটাও সহজ না। শ্মশানে বিপুল পরিমাণে আত্মা থাকে, নরকাতক থাকে, এছাড়া ওদের দেবদেবীর কিছু রহস্য থাকে। অহনা বলল, কি বলো দাদি? অহনার দাদি বলল, হ্যাঁ তোরা অনেক সমস্যায় পড়বি, সেই সমস্যাগুলি দুজনে পরামর্শ করে সমাধান করবি। অহনা বলল, নিশ্চয়ই। অহনার দাদি বলল, তোরা এখন ঘুমা, রাত হলে শ্মশানে চলে যাবি। অহনা বলল, কিন্তু কোন শ্মশানে যাব সেটাই তো বললে না। অহনার দাদি বলল, জঙ্গল থেকে পশ্চিমে হিন্দুপাড়া নামে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের উত্তর পাশে একটি পুকুর রয়েছে, সেই পুকুরে ওরা দেবদেবীর পূজা করে ফেলে আসে, তার পাশে শ্মশান, এই শ্মশান খুবই ভয়ঙ্কর। অহনা বলল, চিন্তা করিও না দাদি, আমি বাবা মাকে বাঁচানোর জন্য সব চেষ্টাই করব। অহনার দাদি বলল, হ্যাঁ জানি, আর হাসিব আমার নাতনিকে দেখে রাখিস, তোর ভরসায় কিন্তু যেতে দিচ্ছি, অন্যতায় কখনো দিতাম না। হাসিব বলল, ঠিক আছে দাদিমা, তুমি দোয়া করিও। অহনার দাদি বলল, দোয়া তো করি, যা তোরা এখন ঘুমিয়ে নে।
তো দাদিমার কথা মতন হাসিব অহনা রুমে এসে ঘুমিয়ে পড়ে। এরপর রাত হলে অহনা ও হাসিব দুজনে মিলে হিন্দু পাড়ায় চলে আসে। হিন্দু পাড়ার মাঝামাঝি স্থানে চলে আসলে অদ্ভুত একটি জিনিস তাদের ফলো করতে থাকে, কিন্তু সামনে আসে না। এই ব্যাপারটা হাসিব বুঝতে পেরে বলে উঠলো, তুমি যেই হও না কেন, যে আমাদের পিছু নিয়েছো সেই সামনে আসো, অন্যথায় তোমার ক্ষতি করতে বাধ্য হব আমি। মুহূর্তে সেখানে একটি ছোট্ট বাচ্চা উপস্থিত হয়, যার পুরো শরীরে দাফনের কাপড় মোড়ানো ছিল, শুধুমাত্র চোখ দুটি বাইরে ছিল। হাসিব অহনা যেন নিস্তব্ধ হয়ে গেল, কি বলবে ভেবে পাচ্ছিল না। হাসিব বলল, এই তুমি কে, আর দাফনের সাদা কাপড় পরে আছো কেন? আমি নকুল, 2 বছর আগে মারা গিয়েছি। আমার নিজের মা আমাকে মেরে ফেলেছে, এখন আমি আত্মা হয়েছি। হাসিব বলল, নিজের মা মেরে ফেলেছে? এটা আমরা বিশ্বাস করি না, সত্যি করে বলো তুমি কে? আমি নকুল, আমি ছোট থাকতে অনেক অসুস্থ ছিলাম, চিকিৎসা করার টাকা পয়সা ছিল না, যার কারণে এক পর্যায়ে আমার প্রতি বিরক্ত হয়ে আমার মা গলা টিপে মেরে ফেলেন। আসিফ বলল, বুঝলাম, কিন্তু আমাদের পিছু নিয়েছো কেন সেটা আগে বলো। নকুল বলল, আপনারা শ্মশানে যাচ্ছেন তাই না, শ্মশানে যায়েন না। হাসিব বলল, কেন? নকুল বলল, শ্মশানে রাত 12টার পরে গেলে কেউ ফিরে আসে না, তোমরা যেও না শ্মশানে। হাসিব বলল, আমাদের কিচ্ছু হবে না, তুমি চলো আমাদের সঙ্গে। নকুল বলল, আমি যাব না, আপনাদের মরার শখ হয়েছে, আপনারা যান। হাসিব বলল, ঠিক আছে, তুমি এখানেই থাকো। কথাটি বলে হাসিব ও অহনা শ্মশানে চলে আসে। শ্মশানে এসে দেখে পুরো এলাকা নিস্তব্ধ, মনে হচ্ছে অন্য একটি পরিবেশ। হাসিব বলল, দেখছো অহনা, এখানে কিছুই নেই, সবাই শুধুমাত্র ভয় দেখালো, চলো শ্মশানের ভিতরে। কথাটি বলে যখনই হাসিব এবং অহনা শ্মশানের ভিতরে পা রাখলো, ঠিক তখনই হঠাৎ করেই শ্মশানে প্রবেশ করা মাত্রই চারিদিকে আগুন জ্বলে উঠল, মনে হচ্ছে পেট্রোল দিয়ে কেউ নিজের হাতে আগুন জ্বালিয়ে দিল। এমন অগ্নিকাণ্ড দেখে অহনা হাসিবকে জড়িয়ে ধরে। অহনা বলল, হাসিব, আমার ভীষণ ভয় লাগতেছে, এমন আগুন আমি জীবনেও দেখি নাই, কেউ আমাদের মারতে চাই। হাসিব বলল, হ্যাঁ অবশ্যই মারতে চাই, তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার, আমি তো আছি নাকি। অহনা বলল, জানি তো তুমি আমার কিছু হতে দিবে না, তবুও ভয় লাগতেছে। হাসিব বলল, এখন আমাদের ভয় করলে হবে না, যত ঝড়ই আসুক না কেন, অহনা তুমি এখানে থাকো, আমি মৃত মানুষটার ছাই নিয়ে আসতেছি। অহনা বলল, ঠিক আছে, কিন্তু সাবধানে হাসিব। হাসিব বলল, ওকে। এই বলে যখনই হাসিব এগিয়ে যায়, ঠিক তখনই একটি মায়াবী কণ্ঠে আওয়াজ আসে, হাসিব, অহনাকে নিয়ে ফিরে যাও, এই স্থান থেকে মৃত মানুষের ছাই নিয়ে যাইতে পারবে না। কণ্ঠটা এতটাই মধুর ছিল যে বলার ভাষা নেই। প্রতিক্ষণে হাসিব বলে উঠল, প্রথমত আপনাকে সালাম, আসসালামু আলাইকুম, আমি এখানে এসেছি ছাই নেওয়ার জন্য, এটা নিয়েই যাব। না, তুমি নিতে পারবে না, তুমি চলে যাও। হাসিব বলল, দয়া করে আমাকে বাধা দিবেন না, এখানে আমার শ্বশুর শাশুড়ির জীবন মরা বাঁচার মধ্যে আছে, কিন্তু এই ছাই স্পর্শ করলে তুমি মারা যাবে, তাই বলতেছি চলে যাও। হাসিব বলল, আমি যাব না, আমার মৃত্যু হলে হবে, আমাকে রাগান্বিত করিও না, আমি রেগে গেলেই তুমি শেষ। হাসিব বলল, আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। হাসিবের এমন কথায় উনি রেগে গিয়ে বললেন, আমি কে জানো? হাসিব বলল, আপনি যেই হন তাতে আমার কি, আমাকে আমার কাজ করতে দাও। এত বড় কথা, দাঁড়াও দেখাচ্ছি। কথাটি বলেই অহনাকে গায়েব করে ফেলে। দেখো, তোমার সঙ্গীকে গায়েব করে ফেলেছি, তোমাকেও গায়েব করব নাকি সেটা বলো। হাসিব পিছন ঘুরে দেখে সত্যি অহনা নেই সেখানে, গায়েব হয়ে গিয়েছে। হাসিব বলল, এই অহনা কোথায়, অহনা, এই অহনা। উনি বললেন, অহনা আমার কাছে আছে, এখন ওরে মেরে ফেলবো। হাসিব বলল, প্লিজ অহনার কিচ্ছু করিয়েন না, ওর কিছু হলে আমি বাঁচবো না, বিনিময়ে আমাকে মেরে ফেলুন। উনি বলল, তোদের একটি সুযোগ দিব, এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, অন্যথায় খুব খারাপ হবে। হাসিব বলল, হ্যাঁ চলে যাব, কিন্তু আমারও একটি কথা রাখতে হবে। উনি বললেন, কি কথা? হাসিব বলল, আপনাকে আমার সামনে আসতে হবে, আমি দেখতে চাই আপনি কে। উনি বলল, আমি সবার সামনে আসি না, আমাকে দেখলে সবাই হার্ট অ্যাটাক করে। হাসিব বলল, সমস্যা নেই, আপনি সামনে আসুন, আপনার কণ্ঠ এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর, আপনাকে দেখে হার্ট অ্যাটাক করার প্রশ্নই আসে না। উনি হাসতে হাসতে বললেন, তাই বুঝি? হাসিব বলল, হ্যাঁ, জানি না আপনি কে, তবে আমার মনে হচ্ছে আপনি অনেক ভালো, কারো ক্ষতি করেন না। উনি বললেন, ক্ষতি করি, অনেকেরই ক্ষতি করি, আবার অনেককে তো মেরেই ফেলি। হাসিব বলল, আপনি কি আমাদের মেরে ফেলবেন, আমাদের ক্ষতি করবেন? উনি বললেন, চেয়েছিলাম ক্ষতি করব, কিন্তু আজ আমার ছেলের জন্মবার্ষিকী ছিল, যার কারণে ছেড়ে দিব। হাসিব বলল, আপনার ছেলের কি হয়েছিল যদি বলতেন? উনি বলল, এইসব আমি বলতে চাই না, আমি অহনাকে ফিরিয়ে দিচ্ছি, তুমি চলে যাও।
হাসিব বলল, প্লিজ একটিবার সামনে আসেন, খুব ইচ্ছে হচ্ছে আপনাকে দেখার। উনি বললেন, ঠিক আছে যাচ্ছি, আমাকে দেখে ভয় পেও না। কথাটি বলেই হাসিবের সামনে একটি অপরূপ মেয়ে উপস্থিত হয়। দেখতে এমন ছিল, চোখ দুটি হরিণের মতো, মুখটা মায়াতে ভরা, মনে হচ্ছে আল্লাহ নিজ হাতে ওনাকে তৈরি করেছে। এতটাই সুন্দর যে ওনার সৌন্দর্য দেখে অনেকেই হার্ট অ্যাটাক করবে। হাসিব বলল, মাশাল্লাহ, আপনি বেশ সুন্দর, আপনি কি পরী? মেয়েটি বলল, আমার সঙ্গে কিচ্ছু বলো না, এই নাও তোমার অহনা। মুহূর্তে অহনার সামনে চলে আসলো। অহনাকে দেখে হাসিব একটু স্বস্তি পেল মনে। মেয়েটি বলল, দেখো অহনা এবং হাসিব, আমি এই পুকুর পাড়ে আমলি গাছে থাকি। আমি মানুষের ভালো চাই, কিন্তু মানুষ আমার কথাই শোনে না, যার কারণে অনেকেই মারা যায় এই শ্মশানে। তোমরা চলে যাও। অহনা বলল, আমরা চলে গেলে আমার বাবাকে বাঁচাতে পারবো না, দয়া করে একটু ছাই নিতে দিন আমাদের। মেয়েটি বলল, তোমরা ছাই নেওয়া মাত্রই চারপাশে অনেক খারাপ আত্মা চলে আসবে, তখন পালানোর উপায় পাবে না, মারা যাবে। অহনা বলল, সমস্যা নেই, আমরা রাজি। মৃত্যু আসলে একসঙ্গে মারা যাব, বাঁচলে একসঙ্গেই বাঁচবো। মেয়েটি বলল, ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে করতে পারো, পরবর্তীতে আমাকে দায়ী করিও না, আমি গেলাম। কথাটি বলেই উনি হঠাৎ উধাও হলেন। চলে যাওয়ার পর হাসিব অহনাকে বলল, অহনা ভয় পেও না, আমরা লড়াই করবো একসঙ্গে। অহনা বলল, হ্যাঁ। হাসিব বলল, তুমি শ্মশানের বাইরে যাও, কিছু হলে আমার হোক, তুমি সেফ থাকো। অহনা বলল, না হাসিব, তোমাকে রেখে যাব না, মৃত্যু হলে একসঙ্গেই হবে। হাসিব বলল, পাগলি একটা। অহনা বলল, হ্যাঁ, তোমার পাগলি। এভাবে বেশ কিছুক্ষণ খুনসুটি করার পর হাসিব এক মুঠো ছাই হাতে নেওয়া মাত্রই চারিদিকে মানুষরূপী রাক্ষস উপস্থিত হয়। মনে হচ্ছে কত বছর কিছু খায়নি, অনাহারে আছে। রাক্ষসগুলো আক্রমণ করার সঙ্গেই হাসিব এবং অহনা নিজেদের ক্ষমতা দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পেরে ওঠে না। সবশেষে অহনা বলে, হাসিব চলো, পরি হয়ে পালিয়ে যাই, তখন ওরা আমাদের ধরতে পারবে না। যেমন কথা ঠিক তেমন কাজ। দুজনই পরি হয়ে পালানোর চেষ্টা করলে অজানা একটি শক্তি তাদের শ্মশান পার হতে দেয় না, বারবার উড়ে গেলেও সেই শ্মশানেই ফিরে আসে। এমন কাহিনীতে অহনা হাসিব বেশ আশ্চর্য হয়, কি করবে ভেবে পাচ্ছে না। দুজনেই ক্লান্ত হয়ে যখন শ্মশানে গড়াগড়ি খাচ্ছিল, তখন মানুষরূপী নরখাদকগুলি তাদের দিকে ধেয়ে আসতেছিল। তাদের ধেয়ে আসা দেখে অহনা হাসিব ভেবেই নেয় তারা শেষ। যখনই নরখাদক কাছে চলে আসে, ঠিক তখন একজন বলে ওঠে, তোরা চলে যা, ব্যাপারটা আমি দেখতেছি। মুহূর্তেই সবাই গায়েব হয়ে গেল। হাসিব অহনা তাকিয়ে দেখে একজন পুরোহিত শূন্যতে ভাসতেছে। হাসিব বলল, আপনি কে, আমাদের এভাবে বাঁচালেন? আমি একজন পুরোহিত, এই পথ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমাদের আর্তনাদ শুনতে পেলাম, তাই ছুটে এসেছি। এখন বলো, এই মৃত্যুর শ্মশানে তোমরা কি করতেছো? আসলে আমরা এক এক করে হাসিব এবং অহনা পুরো কাহিনী পুরোহিতকে বলে। দুজনের কথা শোনার পর পুরোহিত বলে, আমি তোমাদের সাহায্য করব, বিনিময়ে তোমাদের কিছু করতে হবে। হাসিব বলল, হ্যাঁ বলুন, কি করতে হবে? পুরোহিত বলল, শোনো, কাল সন্ধ্যায় ঠিক মাগরিবের পরে 2টি ছাগল নিয়ে এসে এখানে জবাই করে রেখে যাইতে হবে, তাহলে তোমরা দুজনে এদের হাত থেকে বাঁচতে পারবে। আর যদি আজকে যাওয়ার পর পরবর্তীতে এখানে ছাগল জবাই না করো, তাহলে সমস্যা লেগেই থাকবে সব সময়। হাসিব বলল, আপনি যা বলছেন আমরা তাই করব, দয়া করে আমাদের বাঁচান, তোমরা ওখানে থাকো। কথাটি বলে পুরোহিত অহনা এবং হাসিবের গায়ে কিছু পানি ছিট দিল এবং বলল, তোমরা এখন যাইতে পারো, কোনো সমস্যা হবে না, যাওয়ার সময় পিছন ফিরে তাকাবে না, পিছনে যাই হোক না কেন। হাসিব বলল, এরপর হাসিব অহনা শ্মশান থেকে বেরিয়ে আসলো। সত্যি কিছু হলো না, সব ক্ষমতা যেন নিস্তব্ধ হয়ে গেছে। বেশ কিছু দূর আসার পর হঠাৎ করে হাসিব শুনতে পায় পিছন থেকে তার মা ডাকতেছে, হাসিব, বাবা হাসিব, কোথায় হারিয়ে গিয়েছিলি, কোথায় খুঁজিনি তোকে, কাছে আয় না বাবা। মায়ের আওয়াজ শুনে হাসিব পিছন ঘুরতে যাবে, এমন সময় অহনা বলে উঠল, হাসিব, পুরোহিতের কথা মনে নাই তোমার, পিছনে যাই হোক ঘুরে দেখা যাবে না। হাসিব বলল, আরে আমার মা ডাকতেছে, তুমি শুনতে পাচ্ছ না? অহনা বলল, ওটা তোমার মা নয়, আমাদের ফাঁদে ফেলানোর জন্য এমন ব্যবস্থা করেছে, প্লিজ তুমি সামনে চলো, মায়ের খোঁজ কাল করব। অহনার কথা শুনে হাসিব সামনে এগোতে যাবে, আবার আওয়াজ আসলো, 10 মাস 10 দিন পেটে রাখলাম, আজ মায়ের কথাই ভুলে যাচ্ছিস, এই তোর মায়ের প্রতি ভালোবাসা, একটা মেয়ের কারণে আমাকে ভুলে গেলি বাবা, আল্লাহ তোর ভালো করবে না, কখনো মনে রাখিস। এবার যেন হাসিব কান্না করে ফেলবে মায়ের এরূপ কথাই। নিজেকে শান্ত করে হাসিব বলে, আমি জানি তুমি আমার মা হতেই পারো না, কারণ মায়েরা কখনো সন্তানকে অভিশাপ দেয় না দোয়া ছাড়া, আর তুমি অভিশাপ দিচ্ছ, শকুনের দোয়াতে গরু মরে না। কথাটি বলেই হাসিব অহনার সামনে এগোতে লাগে। আবার পিছন থেকে বলে ওঠে, একটিবার পিছনে তাকিয়ে দেখতি, তোকে বুঝাই দিতাম কত ধানে কত চাল হয়। এই কথায় কান্না দিয়ে হাসিব অহনা উড়ে উড়ে জঙ্গলে চলে আসে দাদিমার কাছে।
সেখানে এসে দেখে পুরো বাড়ি লণ্ডভণ্ড করা, দাদিমা কোথাও নেই। বড়ই চিন্তায় পড়ে যায় দুজনে। হঠাৎ দাদিমা কোথায় হারিয়ে গেল, তাও আবার বাড়িঘর ভেঙে। অহনা বলল, হাসিব, আমার মনে হয় তাহেরা দাদিমাকে তুলে নিয়ে গিয়েছে, অন্যথায় দাদিমা কোথাও যাবে না। হাসিব বলল, হ্যাঁ তুমি ঠিক বলছো, কিন্তু তাহেরাকে কোথায় খুঁজে পাবো? অহনা বলল, চলো আমার সঙ্গে, আমি জানি দাদিমা কোথায় আছে। হাসিব বলল, কোথায় আছে আমাকে বলো। অহনা বলল, দাদিমা আছে তাহেরার বাড়িতে, তাহেরা যেখানে শয়তানের পূজা করে। হাসিব বলল, তাড়াতাড়ি চলো, না হলে দাদিমার ক্ষতি করবে। অহনা বলল, হ্যাঁ চলো। এই বলে হাসিব অহনা উড়ে উড়ে তাহেরার বাসস্থানে চলে আসে। এখানে এসে দেখতে পায় তাহেরা তার দাদিমাকে বেঁধে রেখেছে। অহনা হাসিবের উপস্থিতি টের পেয়ে তাহেরা সামনে এসে বলে, আমি জানতাম তোরা এখানে আসবি। হাসিব বলল, হ্যাঁ তোকে আমরা শেষ করার জন্য এসেছি, এইবার কোনোভাবেই পালাতে পারবি না। তাহেরা হাসতে হাসতে বলে, তোদের স্থান না এটা, এটা হচ্ছে আমার স্থান। হাসিব বলল, তো কি হয়েছে, দাঁড়াও মজা দেখাচ্ছি। কথাটি বলেই হাসিব আক্রমণ করে, কিন্তু আশ্চর্য, যখন আক্রমণ করে হাসিব, তার অলৌকিক শক্তি কোনোভাবেই কাজ করে না। আবার আক্রমণ করে, কিন্তু শক্তি কাজ করে না। এইবার হাসিব অহনা দুজনেই আক্রমণ করে, তবুও কোনো কাজ হয় না। তখন তাহেরা বলতে থাকে, তোমরা যত চেষ্টাই করো কাজ হবে না, আমি তোমাদের মায়াজালে বন্দি করেছি। কথাটি শোনা মাত্রই দুজনে পরি হয়ে যখন উঠতে যাবে, তখন তারা কোনোভাবেই উঠতে পারলো না, মনে হচ্ছে কেউ বেঁধে রেখেছে। তাহেরা বলল, কোনো লাভ নেই, তোদেরা সবাইকে শেষ করব, সবার আগে তোর দাদিকে শেষ করব। অহনা বলল, দয়া করে আমার দাদিকে ক্ষতি করিও না, কি লাগবে আমাকে বলো। তাহেরা বলল, তোদের সবার মৃত্যু চাই আমি। অহনা বলল, আমাদের মেরে ফেলো, কিন্তু দাদিকে ছেড়ে দাও, উনি তো ক্ষতি করে নাই তোমার। তাহেরা বলল, অনেক ক্ষতি করেছে, দেখ কিভাবে তোদের দাদিকে শেষ করি আমি। দাদিকে মারতেই যাবে, সেই মুহূর্তে একজন বলে ওঠে, তাহেরা আমার মাকে ছেড়ে দে। কথাটি শুনে তাহেরা পেছন ঘুরে দেখা মাত্রই বলে ওঠে, তুই তুই কিভাবে বাঁচলি, তুই তো মারা গিয়েছিলি। আমাকে মারা এতটা সহজ না, আমাকে আমার সন্তান বাঁচিয়েছে শুধুমাত্র তোকে শেষ করার জন্য। তাহেরা বলল, আমাকে শেষ করবি, হাস্যকর, আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই, দাঁড়া তোকেও বন্দি করছি। এই বলে তাহেরা যখন অহনার বাবাকে আক্রমণ করে, তখন তাহেরার কোনো শক্তি কাজ করে না। এটা দেখে তাহেরা বেশ অবাক হয়। তখন অহনার বাবা বলল, তুই যতই আক্রমণ করিস না কেন, আমাকে আর শেষ করতে পারবি না। অহনার বাবার কথা শুনে তাহেরা খুব বেশি রাগান্বিত হয়ে আবার আক্রমণ করে, কিন্তু কোনো লাভ হয় না। এইবার যেন তাহেরা বলে উঠল, আমার শক্তি তোর শরীরে কাজ করছে না কেন? অহনার বাবা বলল, তোর কোনো শক্তি কাজ করবে না। তো আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন অহনার বাবা কিভাবে ফিরে আসলো, তাহলে শোনেন। হাসিব এবং অহনা মৃত মানুষের ছাই নিয়ে এসে ওর বাবার কঙ্কালের উপর দেয়। পরক্ষণে অহনার বাবাও ধীরে ধীরে শক্তিশালী হয়ে মানুষ রূপে ফিরে আসেন। এরপর অহনার বাবা তার অলৌকিক ক্ষমতার সাহায্যে তাহেরাকে মুহূর্তের ভিতরেই বন্দি করে ফেলে, যা দেখে সবাই বেশ আশ্চর্য হয়, এত শক্তি কোথায় পেল? তাহেরাকে বন্দি করে অহনার বাবা বলে, অহনা, হাসিব, তোদের দাদিকে সাহায্য করো, আমি তাহেরাকে দেখতেছি। অহনা বলল, ঠিক আছে বাবা। এই বলে হাসিব এবং অহনা দাদিমাকে সাহায্য করে। তাহেরা বলল, দেখ রহিম, আমাকে ছেড়ে দে, ভালো হওয়ার একটি সুযোগ দে, আমি খারাপ, এর জন্য তোদের সাথে খারাপই করেছি, তোরা তো ভালো, আমাকে ক্ষমা কর। অহনার বাবা বলল, ক্ষমা করব সেটাও আবার তোকে? হাস্যকর, তোকে ক্ষমা করলে এই সবান আমাকে ক্ষমা করবে না, আমার মৃত বউ আমাকে ক্ষমা করবে না, বুঝলি? তোকে আমি নিজের হাতে মেরে ফেলবো। তাহেরা বলল, প্লিজ রহিম, আমাকে ক্ষমা কর, কথা দিচ্ছি আমি অনেক দূরে চলে যাব, কখনো তোদের সামনে আসবো না। অহনার বাবা বলল, তোকে আমি শেষ করবই, একটু ধৈর্য ধর। তাহেরা বলল, তোর দুটি পায়ে পড়ি, আমাকে ক্ষমা কর। অহনার দাদি বলল, না বাবা, ক্ষমা করবি না, ওর জন্য আমাদের সব শেষ হয়ে গেছে। অহনা বলল, হ্যাঁ বাবা, শেষ করে দাও, আমাদের সুখের সংসার শেষ করেছে। মেয়ে এবং মায়ের কথা শুনে রহিম নিজের অলৌকিক শক্তি ব্যবহার করে তাহেরার মাথা দ্বিখণ্ড করে দেয়। মুহূর্তেই সব নিস্তব্ধ হয়ে গেল। তাহেরা ভাবতেই পারিনি এভাবে তার মৃত্যু হবে, সত্যি অপরিকল্পিত। তাহেরার মৃত্যুর পর হাসিব, অহনা, ওর দাদি এবং বাবা সবাই মিলে নিজেদের সেই পরিত্যক্ত বাড়িতে রওনা দেয়। আর সবাই বেশ খুশি, শত্রু চিরতরের জন্য মারা গিয়েছে।
সবাই চলে যাওয়ার পর হঠাৎ একটি মেয়ে এসে তাহেরার লাশ নিয়ে অজানা একটি স্থানে চলে যায়। আর এখানে গল্পটি সিজন 1 শেষ হয়ে যায়। তো এভরিওয়ান, আত্মার মুক্তি গল্পটি অনেক ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের অপেক্ষা করানোর জন্য আমি অনেক অনেক দুঃখিত। আর গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর তোমরা যারা এরকম গল্প শুনতে চাও তারা আমার ফেসবুক পেজটি ফলো দিতে পারো। আমার ফেসবুক পেজের লিংক আমার টিকটক আইডির বায়োতে দেওয়া আছে। তোমরা যে সবাই ফলো দিয়ে আসো। ধন্যবাদ।